যজ্ঞে কেন ভিক্ষা করতে হয়? আমরা অনেকে দেখি আমাদের বায়না করার সময় বলে, বাবা আমরা ভিক্ষা করে হরিবাসর করি। তার ভিক্ষা না করলে হরিবাসরে কি মূল্য পাবি? এই জন্য হরিবাসরে সে যত কোটিপতি টাকার মালিক হোক না কেন, হরিবাসরে এসে তাকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হয়। কেন জানো? ভগবান তাতে খুশি হয় যে ওর কিছু নেই বলে ও সকলের কাছে হাত পেতেছে। আমি তোকে কৃপা করি, যুগ যুগ বছর বছর তোর বাড়িতে নামযজ্ঞ হোক, আর সকলে এসে প্রসাদ পাক। কিন্তু আমরা যদি টাকা দিয়ে সবকিছু করি তাহলে কিন্তু হয় না। চৈতন্য চরিতামৃতে আছে তো, হরিদাস ঠাকুর মহাপ্রভুর জন্য ভিক্ষা করেছিল, করেনি? গোবিন্দ ঘোষ ভিক্ষা করেনি? মহাপ্রভু বলেছিল আমার সঙ্গে যারা থাকবে তারা সঞ্চয়ের বাসনা করবে না, সঞ্চয়ের বাসনা করলে কিন্তু আমার সঙ্গে থাকতে পারবে না। কিন্তু গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছিল, কিন্তু ও তার নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। একটা হরিতকি লুকিয়ে রেখেছিল বলে বিনিময়ে মহাপ্রভু তাকে নির্বাসন দিয়েছিল। তাহলে আমরা যে সংসারে এত সঞ্চয় করছি, গোবিন্দের জন্য ভিক্ষা করি না, তার নিজের অঙ্গকে যদি নির্বাসন দিয়ে দিতে পারে আমরা কত দূরে আছি। হ্যাঁ, আমরা কীর্তনে বলি না, পাঠে বলি না, রাধা কৃপা হয়েছে রে তোর, এত সোজা। কালী পূজা করলে যদি কালীর কৃপা পাই না, তাহলে রাধা কত দূরে। যিনি বিশ্ব প্রসবিনী, রসৌদকারিণী, অষ্টসখীর শিরোমণি, আহ্লাদিনী শক্তি রাধারানী। হ্যাঁ, এমনি রাধারানীর পায়ে ধরে কৃষ্ণ নাম লিখেছিল গোবিন্দ, এমনি। কত গুণের গুণী জানো? ছোট্ট শিশু কাঁদে আর বলে গো, সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধার সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। মানে ভাঙাইতে নয়নের জলে করে মায়ার ছল। সখী সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে চোখে আসে তো জল। সখী সে হরি কেমন। আমি জানি বিশ্ব চরাচরে আমার রাধারানী মায়ের চেয়ে, রাধারানীর চেয়ে আরো কোন মেয়ে দেখতে সুন্দর আছে, কিন্তু রাধার মতো তার গুণ নাই। আছে? হ্যাঁ, কি গো, গুণ আছে? আপনার রান্না যে করেন, ভগবানকে যে দেন, বা কেউ কেউ হয়তো ভগবানকে দেননি, বাড়িতে সেবা আদি করেন, তা স্বামীকে দিয়ে খান না আগে একটু খেয়ে নেন? হ্যাঁ, স্বামীকে দিয়ে খেতে হয়, কিন্তু আপনারা খান? স্বামীর আগে খাননি রান্না করতে করতে? কি গো, হাসছেন কেন সকলে? সত্যি কথা না মিথ্যা কথা? অতিথি চাল দিতে আসছে, মানে সবাই না, কেউ তো করে। আঙ্গুল কাটা পোকা একদিন আঙ্গুল কেটেছে, কিন্তু দেখবেন তার জন্য যত আঙ্গুল কাটা পোকা দেখতে পাওয়া যায় সকলেই আঙ্গুল কাটে, কিন্তু সকলকে ভাগিদারি নিতে হয়। তাহলে বলো, গোবিন্দর ভোগ হলো না বলে আমি তো গোবিন্দকে দেব না, আমি আর আমার স্বামী আর ছেলে খাবো। তোমার কাছে তো তোমার গোবিন্দ তোমার স্বামী। হ্যাঁ,
তাহলে স্বামীর সেবা করতে গিয়ে যদি তুমি নিজের সেবা করে নাও, এখানে বলেছে যে করে না স্বামী ভক্তি নারী হওয়া কি তার মানায়? স্বামীর চেয়ে দামি বস্তু নাই রে দুনিয়া। বলে দামি জিনিস, সোনা হারিয়ে গেলে মানুষ কাঁদে, স্বামী মরলে 2-4 দিন অভিনয় কাঁদি, আবার পরে তো একটা ধরে নি। কিন্তু না, স্বামীর ভালোবাসা, স্বামীর চিত্ত, স্বামীর আদর্শ নিয়ে আমাদের প্রত্যেকটা জীবীকে থাকতে হয়। তাই রান্না করতে করতে কোনোদিনই খাবেন না, এতে এঠো দেওয়া হলো স্বামী ভগবানকে। চলো, সেই বাবাজি কৃষ্ণ নাম করে, হরি নাম করে গো, আর আনন্দে হরি নাম করে, ভিক্ষা করে, আর কি বলে জানো? এসো আনন্দ নব ঘন ভক্তাদি নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ এসো আনন্দ নবঘন শ্যাম, ভক্তাদি নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম নয়ন বিরাম, তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বাঞ্ছা কলাপ মুরারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরে কৃষ্ণ কানন বিহারী, যারে নামেতে তপবাসী, আমার শুনিলে পুরে মনস্কার। আনন্দ নবঘন শ্যাম, কৃষ্ণ নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। ভক্ত ডাকলে ভক্তি ভরে, আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে, ও তুমি নন্দ যশোমতি শ্যাম, সীতাপতি সুন্দর রাম। আনন্দ নবঘন শ্যাম, হরি বল হরি বল হরি বল, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম, হরে ধন্য ত্রিভুবন ধাম, হরে ধন্য ত্রিভুবন ধাম। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব দাতা কি, খারাপ লাগছে কি? তুই গেলে তবু বাঁচবি, কাকা গেলে মার খেয়ে খেয়ে মরবে। দেখ লোকের মাইক নিয়ে পালাচ্ছে, দেখ। এই আরে এদিকে আয়, তোরা পালাচ্ছিস কেন? কারণটা কি? খারাপ লাগছে। ও আরে শোন, এই দোস্ত, এই ম্যানেজার, আরে 10 টাকা করে ঘুষ দে, আরে ঘুষ দে, ঘুষ দে। শালা সব জায়গায় পুলিশ ঘুষ খায়। পুলিশ যদি পোশাক পরে, তার শ্বশুরের যদি গাড়ি যায়, তো বলে একটু দাও। শ্বশুর মুখ বেড়ে বলে জামাই বাবু তুমি যে, বলে বাবা তুমি যদি না দাও তোমার মেয়েকে খাওয়াবো কি করে? হ্যাঁ, এ কলিযুগের ধর্ম এরকম। আরে বাবা, দোষ ওনাদের নয়, দোষ তো আমার। কি জানিস, আমি যেই বলেছি রাধারানী কি জয়, ওনার হাত তুলে রেডি হয়ে আছে, নিতাই চাঁদ কি জয় না রেডি, কিন্তু ওর মধ্যে আমি খারাপ ঢুকিয়ে দিয়েছি, তার দোষ কি উনাদের বাবা? তা সবাই মিলে আনন্দ হবে, একটু হাত তুলে হবে, হ্যাঁ সবাই মিলে হবে, ভজিয়ে দিয়ে যাবো, কিন্তু না ভজিয়ে যাবো না। এই যে একটা গান গাইবো, এর টাইমটাও ধরে রাখবে, 5 মিনিট বেশি গায়ে প্রহ্লাদ বই কম গায়ে, কারণ গাইলে বেশি পাবি বেশি, গাইলে কম পাবিও কম, পাবিও কম। চলো একবার প্রেম আনন্দে বাহু তুলে নাচ রে মন হরি বলে।
একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। ও মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চলো 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি। ছাড়ো রে এ ভবের আশা, আশা নামেতে করো রে নেশা, নেশা। ছাড়ো রে ভবের আশা, আশা নামেতে করো রে নেশা। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হৃদয় গৌর হরি বল। নাচরে মন হরি বলে, নাচরে মন হরি বলে, নাচরে মন হরি বলে, নাচরে মন হরি বলে। জয় জয় কন্হैया लाल की, জয় জয় রাধা ঠাকুরানী কি, সকল ভক্তবৃন্দ কি। নিতাই গৌর विष्णु प्रिय प्रेमानंदे, निताई गौर हरि। छोटी बच्ची चल रहे उत्तर प्रदेश का बीच में चल रहे। आज जिसका बात सुनकर, जिसका गाना सुनकर अभी गम का बादी के बच के सबकी मन भर गए। आज छोटी छोटी बच्ची भी जाके बोल रहे हैं बाबूजी थोड़ा एक गाना सुनाओ ना। आज छोटी बच्ची 5 बारी जाके जाके भिक्षा कर रहे हैं और वो तंडुल लेके रान्ना करके भगवान को भोग दिखा रहे हैं। देखते देखते ছেলেটা বড় হয়ে গেল। শুরু দিয়ে রাখো। ছেলেটা বড় হয়ে গেল, আর ছেলেটা যেই বড় হয়ে গেছে, এখন গ্রামের মানুষ এই বাবাজির কাছে এসেছে। এসে বাবাজিকে বলছে, বাবাজি একটা কথা বলবো। বলো বাবা। মা তোমরা কেন এসেছো সকাল বেলায়? আমি এক্ষুনি ভিক্ষান্নে যাব, তোমরা একটু বসো বসো বসো, আমি তোমাদের একটু প্রসাদ দিচ্ছি। এই বলে বাবাজি তো যেটুকু প্রসাদে ছিল সকাল বেলায় গোবিন্দকে দিয়েছে চিত্রপটে। বিগ্রহ নেই, চিত্র, আলেখ্য সেবা। তো সেই আলেখ্য সেবায় একটু মিছুরি যা ছিল তার ভিক্ষান্নে সেই প্রসাদ একটু সবার হাতে হাতে করে দিল। আর পাওয়ার পরে বলছে, বাবারে একটা কথা তোকে বলবো, যদি তুই আমাদের কথাটা রাখিস। তখনই বাবাজি কথা শুনে বলছে, আপনারা এমন একটা কথা আমার কাছে প্রস্তাব তুললেন, আমি হয়তো কথা রাখতে পারলাম না, তাতে আপনারা কষ্ট পাবেন, আমি আনন্দ পাবো। এমন কি কথা আমাকে বলো না, আমি চেষ্টা করব তোমাদের কথা রাখবার জন্য। বলে, খোকারে আমরা বড় আশা প্রাপ্তি এসেছি। এই গ্রামের ওপর গ্রামে, শামলিয়াপুর গ্রামে একটার বাড়ি একমাত্র কন্যা, নাম তার লক্ষ্মীপ্রিয়া। মেয়েটাকে দেখতে যেমন, তার চলন তেমন, তার কথাবার্তা তেমন, আর ঠিক তোমার মতো কৃষ্ণ ভক্ত যে স্বরূপ করে থাকে। বাবাজি তখন বলছে, তোমাদের কি বলবো আমি, আমার চেয়ে যদি গুরুজন না হতে আমি তোমাদের কটুক্য বাক্যে গালি দিতাম। কেন বাবা, একটা কথা বলি, আমার কোনোদিন ভিক্ষা হয় আর কোনোদিন হয় না।
আমার তো আর চাকরি নয় যে আমি গেলেই আমার পয়সা পাবো। তা আমার যদি না হাড়ি চলে, আমার চাল নেই, চুলো নেই, উনুন নেই, হাড়ি নেই, আর তোমরা এসছো সেই ছেলেটাকে বিবাহ করাবার জন্য, না বাবা তুমি ফিরে যাও, আমি পারলাম না তোমাদের কথা রাখতে। বেশ, তো আমি জানি তোকে যে কেন নাম রেখেছিল বাবাজি তোর মা বাবা। বাবাজির কাজ কি তুই জানিস? সে নিজে কষ্ট পায়, সে নিজে যন্ত্রণা পায়, সে নিজে যন্ত্রণা ভোগ করে, কিন্তু অপরকে যন্ত্রণার সুখ ভাগটা দেয় না। জানিস বাবাজি ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যে গিরিশের ক্যান্সারটাকে নিজে নিয়ে নিল, গিরিশকে নাটক অভিনয় করার জন্য ভালো করে দিল, তাকে বাবাজি বলে। বাবাজি ছিল কে জানিস? বাবাজি ছিল হরিশ্চন্দ্র রাজা, যে বিশ্বামিত্রকে রাজ্য দানের পরে তার স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দক্ষিণা দিয়ে নিজে চন্ডাল সেজেছিল, তাকে বলে বাবাজি। আর বাবাজি কাকে বলে জানিস? বাবাজি বলে চিরনিত্য মাধবেন্দ্র পুরীকে। কেন না, বিশ্বের মধ্যে সবাই তবু চেয়েছে, মাধবেন্দ্র পুরী কোনদিন চাইল না। এই জন্য মাধবেন্দ্র পুরীকে সবাই এক ডাকেই বলে অযাচিত বৈষ্ণব। একটু মুখ থেকে একটা বাক্য ফটকে গিয়েছিল বলে সঙ্গে সঙ্গে জিহ্বা কেটে ফেলবে বলেছিল। যেই অযাচিত বৈষ্ণবের জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছিল। কত গুণাতীত হতে হয় ভক্ত হতে গেলে। শুধু ভালো কোনটাই গান গাইলে ভক্ত হওয়া যায় না। লোকের কাছে চোখের জলের অভিনয় করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে যে আগে নম্র হতে হয়। আরে বাবাজি ছিল মুসলমানের ছেলে ডক্টর এপিজে আব্দুল কালাম, হরিবল হরিবল, যে সকলকে মানুষ করে নিজে তার অ্যাকাউন্টে রেখেছিল 339 টাকা। ভারতবাসীর বাড়ির ভাগবে থাকবে বলে, ভারতবাসী ভালো থাকবে বলে, ভালোভাবে বাঁচবে বলে এমন একটি মেশিন রেখে গেলেন যাকে যুক্তরাষ্ট্র পর্যন্ত ভয় পায়। এরাই তো বাবাজি, যে নিজের চিন্তা করে না, অপরের চিন্তা করে। আর তুমি সামান্য একটা বিবাহের জন্য গ্রামবাসীর চোখে জল দেখে বাবাজি আকুল হয়ে উঠলো, না না না, আমি বিয়ে করব, আমি চাই না আমার জন্য তোমরা কষ্ট পাও। ত্রিনাদোপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানীন মানধেন কীর্তনিয়া সদা। আজকে কিন্তু আমি মাস্টার মশাই নয়, আর আপনার ছাত্র নয়, ঘুরিয়ে নেন, আপনারাই আমার মাস্টার মশাই, আমি আপনাদের ছাত্র। আপনারা আমাকে যেমন করে কৃপা করবেন আমি তেমনি করেই চলব। কোনদিন কীর্তনিয়া বড় হয় না, শ্রোতাই বড় হয়। ভক্তের পদরেণু মাখবে বলে পরীক্ষিত মহারাজ এই সভাটা করেছিল। গায়ক হওয়া সোজা গো, কিন্তু শ্রোতা হওয়া বড় কষ্ট। প্রচারক হওয়া সোজা, কিন্তু প্রচারকের বিভাজন করা বড় কষ্ট। দুধ খেলে যেমন মানুষের উপকার হয়, আবার ওই দুধে যদি সাপে মুখ দেয় সেই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। এই জন্য বৈষ্ণবের বদনে শোভাকৃত হরি কথা, অবৈষ্ণবের বদনে নয়। তাই
আপনারা যে বৈষ্ণব আর আমি তো অবৈষ্ণব, যদি আপনারা কৃপা করেন, আপনাদের চরণে একটু ঠাঁই দেন, যদি কৃপা পাই, যদি একটু বৈষ্ণবের চরণ পাই, ওগো বৈষ্ণব ঠাকুর, আমার দয়ার সাগর, এ দাসে করুণা করি। আহারে আমায় দিও পদ ছায়া, সুধাও আমারি, তোমার চরণ ধরে। বলো বলো তুমি ছাড়াই আমার আর কে আর আছে? বলো তুমি ছাড়াই আমার কে আর আছে? ওরে পাপের নৌকা কে পাইবে বলো, বলো তুমি ছাড়াই আমার আর কে আছে? আমার ক্রাম কোদে নৌকো ভর্তি আছে। বলো তুমি ছাড়াই আমার কে আর আছে? চরণ ধরে আমি বিনয় করি, আমি চরণ ধরে বিনয় করি। একবার কৃপা করো হে বৈষ্ণব ঠাকুর, তুমি ছাড়াই আমার কেহ নাই। বলো জয় রাধে শ্রী রাধে বলে, তুমি ছাড়াই আমার কেহ নাই। জয় রাধে শ্রী রাধে বলে, তুমি ছাড়াই আমার কেহ ও রাধে 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 বলো তুমি ছাড়া আমার কে জানে আছে? বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকাল পরকালে দুই কালের বন্ধু। বৈষ্ণব নিন্দিয়া যাবে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়া না যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, নাম সংকীর্তন করে নরোত্তমরা। তাহলে বৈষ্ণব ঠাকুর বড় করুণার সাগর, ইহকাল পরকাল দুই কালের বন্ধু। এই জন্য বৈষ্ণব চরণ সেবা কখনো বঞ্চিত হতে নেই। আর বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা কোনোদিন করতে নেই, কারণ বৈষ্ণব যে দয়ালের বন্ধু। আজকে আমরা প্রচারক হয়েছি, আমাদেরকে সবসময় জন্য সাবধান থাকা দরকার। আমাদের চলন, আমাদের বলন, আমাদের ভাষা, আমাদের আভরণ, আমাদের চিত্তকে সবসময় জন্য প্রতিটা পদে ফেলার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আমাকে দেখলে মানুষ প্রণাম করে, তাহলে আমি কেন সবাইকে প্রণাম করি? এই যে চেতনা, রামকৃষ্ণ বলছিল না, মা তুই আমায় সব দিলি কিন্তু চেতনাটাই দিলি না। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাব সাগর সাগরে ডুবে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনার চৈতন্য করে চৈতন্যময়ী। অজ্ঞান স্বভাব
হতে আজ তোর ভাবে তুই নিমা ডেকে অজ্ঞান মোর স্বভাব হতে তোর ভাবে তুই নিমা ডেকে আমার জ্ঞানে চক্ষু আজ মিলে দেখি আমার জ্ঞানে চক্ষু মিলে দেখি কেমন মা তুই জ্ঞানাত্রয়ী আমার চেতনার চৈতন্য করে দেবা চৈতন্য ময়ে দেবা চৈতন্য ময়ে দেবা চৈতন্য ময়ে। নিজের কাটাটা নিজেকে জানতে হবে যে আমি কতটা কাটলাম। আরোই আবার গাইবো। মহাপ্রভু সবসময় যেন বলে সুরে শালা বলবি তাল কাটবি না। মহাপ্রভু বলে যে রসভঙ্গ তাল কাটে মহাপ্রভু তার সর্বনাশ দেখে যায়। তালকে মাথায় রাখতে, তাল ব্রহ্ম মহাবিষ্ণুর পদতল থেকে তালের জন্ম। এই তাল জন্ম হয়েছিল শিবের পদতল থেকে। যেদিন না দক্ষ যজ্ঞে বিনাশ হয়ে যায়, পার্বতী পাগল হয়ে যখন নৃত্য করেছিল পদতলে তলে তালের জন্ম নিয়েছিলেন কে? শিব ঠাকুর। আর সেইখান থেকে তালের উৎপত্তি আমরা পেয়েছি। এই যে চেতনার চৈতন্য, এইখানটাই তালটা ধরতে হবে। দে মা চৈতন্যময়ী তোর ভাবে সাগরে, তোর ভাবে সাগরে ডুবে আমি কেমন মা তুই জ্ঞানাদয়ী আম চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী দে মা চৈতন্যময়ী, দে মা চৈতন্যময়ী। স্বামী আর স্ত্রী হতে হবে। শালা স্বামী যদি দেখাশোনা করে তার বউ দেখাশোনা করবে। শালা আমি লোকের মেয়ের কাছে যাই, আমি বলি কি না তুই সেখানে যাস কেন? তোর স্বভাব ঠিক কর। কি जिसका বউ ভালো হবে শালা স্বামী যাবে মেরে মুখ ফাটিয়ে দিবে। এই জন্য বউ করবি দেখে শুনে। বউ কালো হোক যেন তার গুণ থাকে। এর 99 গুণ খারাপ, কিন্তু একটা গুণ ভালো। এই এক গুণের জন্যই ওকে যত বকি ছেড়ে দেবো ভাবি, ছাড়তে পারি না। কারণ বউ আমার ভালো। আর দেখবেন যার বউ ভালো তার স্বামীর চরিত্র কিন্তু থাকবে ভালো, অটুট। আর চরিত্র মানে মিশে থাকা, তালের সঙ্গে সুরের সঙ্গে মিশ্রণ হয়ে থাকা। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে সকাল বেলায় ঘুম থেকে উঠে আর মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল, মেয়ে দেখতে গেল গো, মেয়ে দেখতে গেল। পালকি চলে ও গগন তলে, ও পালকি চলে ও গগন তলে, ও অরুণ তলে, তরুণ তলে, অরুণ তলে, তরুণ তলে। এবার মেয়ে দেখতে গেছে, নেমে গিয়ে পালকি থেকে নেমে মেয়েকে দেখার পরে মেয়েকে প্রণাম করছে। কে গো? ছেলে, বাবাজি। সকলে তো হাসছে। কি গো, কে কে প্রণাম করে? কে কাকে প্রণাম করে? মা কে কাকে প্রণাম করে গো? আগে মেয়ে ছেলেকে প্রণাম করে না ছেলে মেয়েকে প্রণাম করে? মেয়ে আগে প্রণাম করে। তুমি আগে করেছিলে দাদুকে প্রণাম, না দাদু তোমায় করেছিল? হ্যাঁ কি গো? ঠাকুমা বলে আমি ভুলে গেছি। এটা সত্য কথা। কারণ ঠাকুমার যখন বিয়ে হয়েছিল তখন আমরা এ জগতে ছিলাম না, স্বাভাবিক কথা। কিন্তু এখন যারা বিয়ে করছে তারা কে আগে প্রণাম করছে? হ্যাঁ মনে আছে? বলে এখনকার ছেলেরাও লজ্জাই বলে নেই। বউ যে রাতের বেলায় দেয় গুম গুম করে,
কি আরাম লাগে। আমি কি বলছি, দুম করে দেওয়ার পরে বলছে আমি কি বলছি, এই দেখো আমি কি বলছি দুম। বলে তুমি এগুলো কি করছো? বলে ছোটবেলায় সে খাঁত খাঁত লাগানো হতো না, দুম দুম করে দিত, তোমার এটা দেখছি কেমন লাগছে। হ্যাঁ কি গো, তাহলে মেয়ে গিয়ে মেয়েকে আগে প্রণাম করতে হয়। বলে বাবা তোমরা তোমরা স্ত্রীকে প্রণাম করো? হ্যাঁ কাল থেকে প্রণাম করবি, ওরা তো প্রণাম ভুলে গেছে, তোরা একটু করা শেখা ওদেরকে। বলে বাবা কত কীর্তনেও বলে গেল তুমি কি তাদের চেয়ে বড়? আমি বলিনি তাদের চেয়ে বড়, কিন্তু আমি পড়েছি বলে বলছি। আমি বলিনি, শাস্ত্র বলছে, দেখো বিধানটা। কে প্রণাম করেছিল প্রথমে? কে প্রণাম করেছিল? বীরভূমের মাঠে চণ্ডীদাস ঠাকুর প্রণাম করেছিল একটা ধোপার মেয়েকে। হ্যাঁ তার পদাবলিতে আছে তো, শুনো রজকিনীর, আমি তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। আবার তোমার যে চরণ ধরলাম কার আদেশে জানো? নিত্যেরই আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন ইয়া ছাড়ি কিছু নয়, ছাড়ি জপ্ত করো আরোহ এই কইনুসার, ভজন করো গো চণ্ডীদাস, রামী নাম হয় যাহার।